নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে চৈত্র মাস, আর এই চৈত্র মাসে কিন্তু অনেকগুলি পুজো পার্বণ রয়েছে। বাসন্তী পুজো রয়েছে, অশোক ষষ্ঠী রয়েছে, নীল ষষ্ঠী রয়েছে, চড়ক পুজো রয়েছে, এছাড়া অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলি তো রয়েছেই। সমস্ত কিছুর শুভ সময়, তারিখ, তিথি সব কিছুই আমরা জানব। তার সাথে আমরা জেনে নেব এই চৈত্র মাসে তো বিবাহ হয় না, অন্নপ্রাশন, সাতভক্ষণ, দীক্ষা, নামকরণ, পঞ্চামৃত সমস্ত কিছুর শুভ তারিখ এবং শুভ সময় কি রয়েছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাবার আগে জানিয়ে রাখি, এই মাসে কিন্তু বাসন্তী পূজা এবং নীল ষষ্ঠী দুটোই রয়েছে। তাই শিব দুর্গাকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা। চৈত্র মাসের শুরুতেই রয়েছে চৈত্র অমাবস্যা। এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 18ই মার্চ, 3রা চৈত্র বুধবার সকাল 7:46 থেকে। তিথি সমাপ্ত হবে 19শে মার্চ, 4ঠা চৈত্র বৃহস্পতিবার সকাল 6:56। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়াতিথি অনুযায়ী 4ঠা চৈত্র 19শে মার্চ বৃহস্পতিবার এই দিনে কিন্তু অমাবস্যার ব্রতোপবাস এবং পূজাপাঠ রয়েছে। আর বাসন্তী নবরাত্রির ব্রতারম্ভ এই দিনেই হচ্ছে, অর্থাৎ বাসন্তী পুজো শুরু। আর তার আগের দিন অর্থাৎ 18ই মার্চ, 3রা চৈত্র বুধবার এই দিনে কিন্তু অমাবস্যার নিশি পালন রয়েছে। এরপরেই আসা যাক অশোক ষষ্ঠী ব্রতে। এই বাসন্তী পুজোর যে ষষ্ঠী তিথি, এই ষষ্ঠী তিথিতেই কিন্তু অশোক ষষ্ঠী ব্রত পালন করা হয়। 9ই চৈত্র 24শে মার্চ মঙ্গলবার পড়েছে অশোক ষষ্ঠী। সপ্তমী রয়েছে বাসন্তী পূজার সপ্তমী, 10ই চৈত্র 25শে মার্চ বুধবার এই দিন থেকে কিন্তু বাসন্তী পূজা শুরু। অষ্টমী রয়েছে 11ই চৈত্র 26শে মার্চ বৃহস্পতিবার, অন্নপূর্ণা পূজা, বাসন্তী পূজা, সন্ধি পূজা রয়েছে, আর রয়েছে বলিদান। এর পরের দিন রামনবমী। 12ই চৈত্র 27শে মার্চ শুক্রবার বাসন্তী নবরাত্রি ব্রত সমাপন। এর পরের দিন বাসন্তী দুর্গা বিজয়া। 13ই চৈত্র 24শে মার্চ শনিবার। তার পরের দিন একাদশী, এটি বামন একাদশী নামে পরিচিত। 14ই চৈত্র 29শে মার্চ রবিবার দিন পড়েছে এই একাদশী ব্রত। পূর্ব দিন দিবা সকাল 10:26 থেকে শুরু হচ্ছে এই ব্রত। এই দিন অর্থাৎ 14ই চৈত্র 29শে মার্চ রবিবার দিন এই দিনে সকাল 8:49 একাদশী তিথি সমাপ্ত হবে। এই পরিস্থিতিতে রবিবার দিন 14ই চৈত্র 29শে মার্চ এই দিনেই একাদশী ব্রতোপবাস ও পূজাপাঠ রয়েছে। এর ঠিক পরের দিন সোমবার 15ই চৈত্র 30শে মার্চ বামন দ্বাদশী। তার পরের দিন 16ই চৈত্র মঙ্গলবার দিন এই দিনে কিন্তু মহাবীর জয়ন্তী রয়েছে। এর ঠিক একদিন পরেই শুরু হচ্ছে চৈত্র পূর্ণিমা। 1 এপ্রিল 17ই চৈত্র বুধবার সকাল 34 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। সমাপ্ত হবে 2রা এপ্রিল 18ই চৈত্র বৃহস্পতিবার সকাল 6:46। এই পরিস্থিতিতে উদয়াতিথি অনুযায়ী 2রা এপ্রিল 18ই চৈত্র বৃহস্পতিবার এই দিনেই কিন্তু পূর্ণিমার ব্রতোপবাস ও পূজাপাঠ রয়েছে। বৃহস্পতিবার খুব ভালো দিন পড়েছে। এই দিন বাড়ি বাড়ি লক্ষ্মী পূজা হয়। আপনারা প্রত্যেকে এই দিন লক্ষ্মী পুজো করবেন এবং সত্যনারায়ণের সিন্নি দিতে পারেন। তারপরের দিন 19শে চৈত্র 3রা এপ্রিল রয়েছে গুড ফ্রাইডে, শুক্রবার দিনে। তারপরে রয়েছে 23শে চৈত্র 7ই এপ্রিল মঙ্গলবার দিন, বিশ্ব স্বাস্থ্য দিবস। তারপরে 26শে চৈত্র বঙ্কিমচন্দ্রের মৃত্যু দিবস। এর পরেই চলে আসছি 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার। এই দিনে কিন্তু নীল ষষ্ঠী ব্রত পড়েছে, আর তার সাথে এই দিনে একাদশী তিথিও রয়েছে।
আপনারা এই একাদশী তিথি এবং নীল ষষ্ঠী কিভাবে একসাথে পালন করবেন সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এরপরে জেনে নেওয়া যাক 14ই এপ্রিল 30শে চৈত্র মঙ্গলবার চড়ক পুজো রয়েছে, ধর্মঘট ব্রত এছাড়া কেশব ব্রত আরম্ভ হচ্ছে এই দিন থেকে। আর আম্বেদকরের জন্মদিনও এই দিনে পড়েছে। ভিডিওর শুরুতে জানিয়েছিলাম যে এই মাসে কোনো রকম শুভ বিবাহের তারিখ নেই, কারণ চৈত্র মাস মল মাস। অন্নপ্রাশনের শুভ তারিখ রয়েছে 5, 8, 12, 15 চৈত্র মাসের বাংলা তারিখে। সাতভক্ষণ রয়েছে 5, 12, 18, গর্ভাধান রয়েছে 7, 9, 18 এবং 28। আপনারা কিন্তু ক্যালেন্ডার দেখে ইংরাজি তারিখটি মিলিয়ে নেবেন। পঞ্চামৃত রয়েছে 5, 12 আর 18। দীক্ষা 4, 11, 12, 15, 16, 17, 18 এবং 30। নামকরণেরও বেশ কয়েকটি শুভ তারিখ রয়েছে 1, 5, 10, 12, 18, 19, 22, 26 এবং 29। বন্ধুরা, এর পরেই কিন্তু আসতে চলেছে নতুন সাল অর্থাৎ নতুন বছর। নতুন বছরের প্রথম মাস হলো বৈশাখ মাস, আর সেই বৈশাখ মাসের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে অনেক বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।